বিসিবির প্রকাশিত এক ভিডিওতে বলেছিলেন, আমি কারো মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। হয়েছে নতাই, গতি আর অ্যাকিউরেসিতে তিনি সবার চেয়ে আলাদা, লাইন লেন্থটাও ঠিকঠাক। তাই তো বিশ্বের তাবর তাবর সব ব্যাটাররা হচ্ছেন একে একে পরাস্ত। সেই তালিকায় এবারে যুক্ত ইভান লুইস। 150 গতির বল কিছু বুঝে ওঠার আগেই আম্পায়ারের আঙুলে আউটের নির্দেশনা। এজন্য কোনো এক অলীক স্বপ্ন। বাংলাদেশের ক্রিকেটের এই অলীক স্বপ্নকে গল্পে গল্পে বাস্তবের দৃশ্যপটে গেছেন শ্রাবণ অনিক। এ তুফান ভারী, দিতে হবে পারি, করতে হবে তরি পার। টাইগার পেসার নাহিদ রানা বোধ হয় এই লাইনটাকে অন্তরে ধারণ করেছেন। তাই তো লাল সবুজের তরিটা পার করবার জন্য নিজের সর্বস্ব ঢেলে দিচ্ছেন। ক্যারিবিয়ান সাগর পাড়ে আটলান্টিকের এলোমেলো হাওয়ার গতির সঙ্গে যেন পাল্লা দিচ্ছেন নাহিদ। টাইগার পেসারের গতিতে যে আরও একবার দিশেহারা ক্যারিবিয়ান ব্যাটার এভিন লুইস। সাবিনা পার্কে সাদা পোশাকের ক্রিকেটে নাহিদের গতিতে উড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সাবিনা পার্ক থেকে সেন্ট কিটস বদলিয়েছে ফরম্যাট। সাদা পোশাক থেকে রঙিন পোশাকের ক্রিকেট, কিন্তু তবুও বদলিয়ে যায়নি নাহিদ রানার গতির জাদু। ওয়েস্ট ইন্ডিজের তখন দলীয় সংগ্রহ 27 রান। প্রথম ওভারে 4 রান খরচ করা নাহিদ রানা ইনিংসের নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেই করলেন বাজিমাত। নবম ওভারের প্রথম ডেলিভারিতে ঠিকঠাক জায়গায় বল করেন রানা, যেটির গতি ছিল ঘন্টায় 149.8। যেন ক্রিকেট বল নয়, লুইসের দিকে তেড়ে আসছিল রকেট। তাতেই চোখে সরিষার ফুল দেখেন ক্যারিবিয়ান ওপেনার। রানার গতির কোনো জবাবই ছিল না তার কাছে, করেছেন অসহায় আত্মসমর্পণ। বাহাতি লুইসের জন্য ইনসুইং হয়ে আসা বল সরাসরি আঘাত করে প্যাডে। তাতেই জোরালো আবেদন করে বাংলাদেশ ফিল্ডাররা, আর সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। যদিও রিভিউ নিবার জন্য নন স্ট্রাইকে থাকা কার্টির সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন লুইস, কিন্তু নন স্ট্রাইকে থাকা কার্টি জানিয়ে দেন রিভিউ নিলে খুব একটা লাভ হবে না তাদের দলের জন্য। তাতেই যেন রানার গতির কাছে অসহায় হয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান ব্যাটার। মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিমের সঙ্গে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের 50-তে সেন্ট কিটসে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে 295 রানের টার্গেটে ব্যাট করতে আসা স্বাগতিকদের অবশ্য প্রথম ধাক্কাটা দিয়েছেন তানজিম হাসান সাকিব। গ্লোবাল টি-20তে বাঘা বাঘা ব্যাটারদের উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার, তাই অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন সাকিব। ছিল তার উপর প্রত্যাশাও। সেই প্রত্যাশা অনুযায়ী শুরু থেকেই বল করতে থাকেন সাকিব। ইনিংসের সপ্তম ওভারে তুলে নেন বেন্ডন কিং এর উইকেট। শুরু থেকে একেবারে ধীর গতিতে ব্যাট করছিলেন ক্যারিবিয়ান দুই ওপেনার। একেবারে বড় শটে মনোযোগী না হয়ে উইকেট কামড়ে সেট হবার চেষ্টা করছিলেন লুইস আর বেন্ডন কিং। আর অষ্টম ওভারে তানজিম হাসান সাকিব বোলিংয়ে আসার পরেও প্রথম ডট বল খেলেন লুইস। তখনই লুইসকে তাতিয়ে দেন উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাস। ক্যারিবিয়ান ব্যাটারদের উদ্দেশ্য করে লিটন বলতে থাকেন, টেস্ট খেলছে দেখেন। লিটনের ওই টটকাটা কাজেও আসে বেশ, কারণ ভাষা না বুঝতে পারলেও বাংলাদেশি উইকেট কিপার যে তাদের কটু কথা বলছে সেটা বোঝার বাকি ছিল না লুইস আর বেন্ডন কিং এর। তাতেই মাথা গরম উইন্ডিজ ওপেনারদের। অষ্টম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলেন লুইস। যদিও 50-50 সে সুযোগটা লুফে নিতে পারেননি থার্ড ম্যানে ফিল্ডিং করা নাহিদ রানা। তবে ওই ওভারের পঞ্চম বলে আর রক্ষা পাননি আরেক ওপেনার বেন্ডন কিং। তানজিম সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়ে উইকেট বিলিয়ে আসেন এই ব্যাটার।